নকশিকাঁথা। এমনি এলাম, বসতে বলবেন না? ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বসুন না, বসুন বসুন। এখানে বসবো? জি। আপনার রুম কোনটা বলুন, ওখানে গিয়ে বসি। আমার রুমে? আমি তো একা থাকি। একাই তো থাকবেন, আপনি তো আর বিয়ে করেননি। আপনার রুম কোনটা? না ওটা তো বাবার, ওইটা আমার। ওইটা? চলুন গিয়ে বসি। আসুন। জি। কি ব্যাপার, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। ভেতরে আসবো? মনিকা, মনিকা। তুমি কেন এলে খুকি? আমার নাম মনিকা। ও, তুমি কেন এলে মনিকা? বাসায় কেউ নেই তো, এখন আমি ওর গার্জিয়ান। ও তাই? তা আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনার গার্জিয়ান চলে এসেছে, ভয় কি? আসুন, ভেতরে আসুন। পা ধরাচ্ছ কেন? আঙুল ফুটাচ্ছ কেন? আহ ভাইয়া, চুপ করে বসো তো। ফুলগুলো কার জন্যে? ফুলগুলো তোমার ভাইয়ার জন্য। ভাইয়া মেয়েদের কাছ থেকে ফুল নেয় না। কেন? মেয়েদের ফুলে কি অসুবিধা? অনেক অসুবিধা। ফুল নিলে ভাইয়া রাতে ঘুমোবে না, কাজ ভুলে যাবে, জানালায় হা করে দাঁড়িয়ে আকাশে তারা দেখবে, খেতে বসে ভাতের বদলে ডালের বাটিতে মাছ ঢেলে দেবে, শপিংয়ে গেলে আমাকে কিছু কিনে দেবে না, বড়দের জন্য কসমেটিক্স, পারফিউম আর শাড়ি কিনবে। এই ফুলে সেরকম কোনো অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন? এগুলো কি ফরমালিন দেন? কেন, তুমি জানো না? লাল ফুলে ভালোবাসা, হলুদ ফুলে বন্ধুত্ব, আর সাদা ফুল মানেই শান্তি। ভাইয়া এমনিতে অনেক শান্তিতে আছে, ওগুলো আমাকে দিন। তুমি বুঝি খুব অশান্তিতে আছো? আমি না, চাচা। চাচার অনেক অশান্তি, প্রায়ই হার্টবিট মিস করে, ওগুলো চাচার ঘরে সাজিয়ে দেবো। ঠিক আছে, তাই দিও। ধরো। কি ব্যাপার, প্রথম এলাম, এক কাপ চাও খাবেন না? ও হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। খালি চা খাবেন? এখন লাঞ্চের সময়, আর কিছু দেওয়া যাবে না, চা হচ্ছে খেয়েই চলে যাবেন। আমি সারাক্ষণ এখানে বসে থাকতে পারবো না, আমার কাজ আছে। হুয়া হুয়া, পানি এখনো গরম হয় নাই। হে মহামান্য বাদশাহ সুলাইমান, আমি আর কোনোদিন আপনার অবাধ্য হব না। ইয়া মহামান্য বাদশাহ সুলাইমান, আপনার সকল হুকুম আমি নত শিরে পালন করব। কি 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 ব্যাপার, কি হচ্ছে? কোথায় তেলাপোকা? হে মহামান্য বাদশাহ সুলাইমান, আমি দেখছি। তেলাপোকা তেলাপোকা। চুপ করুন তো, যত সব পেঙ্খুরামের দল। তেলাপোকা কি একটু ভয় জিনিস হলো নাকি? পাগল সব। আরে যাবেন না প্লিজ। আয় আয় মনিকা, বড় বড় তেলাপোকা কিন্তু। হ্যাঁ বড় বড় তেলাপোকা। হে মহামান্য বাদশাহ সুলাইমান, এই কে তুমি? হে মহামান্য বাদশাহ সুলাইমান, কি সব বলছো? ভালো করে কথা বলো। হে মহামান্য বাদশাহ সুলাইমান,
ও জিনের বাচ্চা সাজা হয়েছে। চোখ খুলো, পাঁচি কোথাকার। তুমি এখানে ঢুকেছো কিভাবে? হ্যাঁ, বেরো বেরো, আসো আসতে। এই মেয়ে, এই ওঠো না। এই তুমি আসো, তোমার সাথে আসো। নেমে আসুন, কোনো তেলা পোকা না। আরে আসুন না। তুমি ভেতরে ঢুকলে কি করে? দরজাটা খোলা ছিল না? এটা কি? এটা মনে হয় সার্কাসের জোকার। আরে না, এ হচ্ছে বহুরূপী, তাই না? মহামান্য বাদশাহ সুলেমান। চুপ করো। এরা হচ্ছে আরেক জিনিস। বহুরূপী সাজে মানুষের বাড়ি গিয়ে গিয়ে নেচে গিয়ে পয়সা ওঠায়, আবার ফাঁক পেলে চুরিও করে। এই, তুমি পারমিশন ছাড়া ঘরের ভিতরে ঢুকেছো কেন? তোমাকে এক্ষুনি পুলিশে দিয়ে দিব। আচ্ছা, আর আপনাদের গেটের দারোয়ান কি বসে বসে ঘুমায়? এরা ঢুকে কি করে? 10টা টাকা দিয়ে দেন। জি। আর দেন না। ও এনো, যাও, বিদায় হও। বজ্জাত কথা। হুকুম। আরে ওদিকে কোথায় যাচ্ছ? যাও, দরজা দিয়ে যাও। জানলার দিকে যাচ্ছে পাজি একটা। কি হাঁ করে তাকিয়েছেন কেন? আপনাদের মেয়েটা রান্নাঘরে ফিট হয়ে পড়ে আছে। বহুরূপীটা নিশ্চিত বেঞ্চে নিচে কেটেছিল। একটার চেয়ে একটা বীর পুরুষ। যান, আরে যান। হ্যাঁ। আরে এ তো মরে গেছে বলে মনে হচ্ছে। মরেনি, অজ্ঞান হয়ে গেছে। পানি দিন। জিনের বাচ্চা। কেন? আমার গেল। তো পানি দিন আবার। এটা কি? ওটা আমার। দিন। আরে এর দিকে জ্ঞান ফেলেনি। পানি দিন না। বহুরূপী, তাই না? বাহ, খুব সুন্দর শুনছো। মনে হচ্ছে একদম জিনের বাচ্চা। ওপরতলায় কত দিল? মোটে 10 টাকা। কিপটুস, আমাদের বাসায় যেও না কিন্তু। মা আবার এসব দু চোখে দেখতে পারে না। এখন কি করি? অন্য কোনো বাসায় যাও। কিন্তু আমাকে তো বাইরে যাওয়ার হুকুম দিল। তাহলে বাইরে যাও। কিন্তু আমার তো বাইরে যাওয়ার হুকুম নেই। আমাকে থাকতে হবে প্রদীপের মধ্যে। মহামান্য বাদশাহ সুলেমানের হুকুম। তাহলে প্রদীপের মধ্যেই ঢোকো গিয়ে। আচ্ছা, বাসায় যাবো। প্রদীপের হুকুম? হ্যাঁ হুকুম দিলেন? হ্যাঁ, দিলাম। যে হুকুম মালিক। তুই এখানে কি করছিস? মার ডাক থাপ্পড়। আয়। আপু, একটা জিনের বাদশা। দেখেছি। তুমিও দেখেছো? হ্যাঁ দেখেছি, তো কি হয়েছে? ওটা কিন্তু আসলেই জিনের বাদশা। তাতে তোর কি? জিন কিন্তু ধোয়া হয়ে ভ্যানিশ হয়ে যায়। হবেই তো। জিন ধোয়া হয়ে ভ্যানিশ হয়ে যায়, এটা কি ও তোকে বলেছে? না, করে দেখালো। ধোয়া হয়ে ভ্যানিশ হলো। ভালো করেছে। তুই এখন যা, তো বিরক্ত করিস না, যা। ও নাকি প্রদীপে থাকে। জিন তো প্রদীপেই থাকবে। ওর প্রদীপটা কই? আছে হয়তো মনিকার ঘরে। আমাকে দেবে? কেন রে? তুই অন্যের জিনিস কেন চাইতে যাবি? হাজির কোথাকার। যা, বিরক্ত করিস না, যা।
হাসান কে পিঁপড়ে কামড়েছে নাকি? আরে না না, জগিং করি, জগিং। ও জগিং, এটা তো ভালো জিনিস। তো চাচা সারা দুনিয়ার মানুষ তো পার্কে জগিং করে। তুমি করো না? চাচা আমার তো টাইম নাই, পার্কে যাওয়ার সময় পাই না। আরে জগিং করার জন্য পার্কে যেতে হয় নাকি? এখানেই শুরু করো। কি বলতেছেন, আপনার সাথে এখানে জগিং করবো? হ্যাঁ, এখানেই করবে। চাচা ওই যে ছোটবেলা না আমার একটু কোষ্টি কাটিল, মানে গ্যাস্ট্রিকের বেদনার প্রবলেম ছিল আর কি। আরে তাহলে তো তোমার আরো বেশি করে করা দরকার। শুরু করো। কি বলেন চাচা? মাথা চুলকাও কেন? শুরু করো। ও করতে হবে না? হ্যাঁ, করো। জি চাচা। হ্যাঁ, এই তো চমৎকার হচ্ছে। সবসময় জগিং করে, বুঝলে? জগিং করে করে এই বয়সের শরীরটাকে শক্ত রেখেছি। কিন্তু দাদা যান, আপনার যে মাঝে মাঝে হার্ট ফেল হয়ে যায়। আরে না না, ওইটা হার্টের ব্যাপার না, ওইটা হচ্ছে হৃদয়ের ব্যাপার। হৃদয়ের সঙ্গে শরীরের কোনো সম্পর্ক নেই, ওটা অনেক হাই থটের ব্যাপার, তুমি বুঝবে না। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং। এই ধরো পড়ে যাচ্ছে নুনি। চাচা যান, কি হলো? না ওই চাচা যান একটু হাই থটের প্রবলেম আছে আর কি। সর্বনাশ। চল ঘরে নিয়ে চল। হ্যাঁ চাচা যান, এই ধরো ধরো ঠিক করে ধরো পড়ে নি। বুড়োটা মরে গেল না তো? যে না, ওনার ওই হাই থটের হার্ট অ্যাটাক হয়েছে। এই তো জেগে উঠেছে। কেমন লাগছে এখন? ভালো, খুব ভালো। ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওনার তো আবার হাই থটের হার্ট অ্যাটাক হলো। ওনাদের খবর দেই। আশ্চর্য ব্যাপার, এ তো দেখি লোডশেডিং এর মতো। আপনি হাত দিলেই আসে, হাত ছড়া নিলে জায়গা। উপরের ওনাদের ডাইকে নিয়ে আসি। না না না, দরকার নেই, তুমি তোমার কাজে যাও, আমি ওদেরকে ফোন করে খবর দেব। আচ্ছা, আবার যদি হাই থটের হার্ট অ্যাটাক হয়? কিছু হবে না, আমি আছি না, তুমি যাও। জি। চা দেবো? চিনি চা। জ্বালাইলে যে জলে আগুন নিবানো বিষমদায়। আগুন লাগাছে চাচার গায়ে রে, আগুন লাগাছে চাচার গায়ে। নুরি, হ্যাঁ নুরি, যে টেবিলে এগুলো কার নষ্ট রাখা? মনিকা আপা। ইস, মেয়েটা ছুটির দিনে এত বেলা পর্যন্ত ঘুমায়। মনি, হ্যাঁ মনি, মনিকা। মনিকা আছে? হ্যাঁ, ও তো ঘুমোচ্ছে। তুমি দোতলায় থাকো না? জি। আমি ঘুম থেকে উঠাই কোন ঘর? ওই যে ওইটা ওর ঘর। বৌমা, আমি আরো চিন্তা করে দেখলাম, তোমাদের ছেড়ে থাকতে না আমার খুব মন খারাপ লাগে। আমি এখানেই থাকবো। গুলশানের ফ্ল্যাটটা তুমি বলেছিলে না ভাড়া দিচ্ছ। বাহারো ফুল বরসাও মেরা। ওগো শুনছো? হাই, শুনছো? শুনতে পাচ্ছ? কি হয়েছে? ডাক্তার বলেছিল না কি? বাহারো ফুল বর্ষা গানটা যদি গায়, তার মানে লাইন সেট হয়ে গেছে। তাতে কি হয়েছে? ভাইজান এই মাত্র গানটা গাইতে গাইতে হাসি মুখে ঘরে ঢুকলো। বলো কি? ছি 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 ছি,
এই বয়সী প্রেম ভালোবাসা কি হবে গো? তাই তো, এই মরিস না 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 না, ছেড়ে। কি কাণ্ড জানো, সেদিন আমাদের বাসায় একটা জিন এসেছিল। আমিও দেখেছি জানো, ওটা কিন্তু সত্যি সত্যিই জিন। আচ্ছা জিন কোথা থাকে? কেন কলসির ভেতর অ্যারাবিয়ান নাইটস পড়নি? ওদের জেলার জিনের গল্প, ওই যে আলাদিনের চেরাগ, চেরাগের ভেতরেও থাকে। সব চেরাগই থাকে নাকি? কি বোকা, সব চেরাগই থাকবে কেন? শুধু আলাদিনের চেরাগই থাকে। জানো আমার কাছে একটা চেরাগ আছে, ওটার ভিতরে আবার জিন টিন নেই তো। ওটা কি আলাদিনের চেরাগ? তা তো জানি না। কই দেখি তো। আচ্ছা দেখাচ্ছি। এই যে এটা তো অনেক পুরনো। হ্যাঁ চাচা বলেছেন অনেক পুরনো। আমার মনে হয় এই জিনটা এটার ভিতরেই থাকে। ঘষা দিয়ে দেখি। না না ঘষা দিও না, শিশু সত্যি সত্যি বের হয়ে গেলে আমি ভয় পেয়ে যাব, ফিট হয়ে যাব মনে হয়। কিন্তু এটা যে ঘরে রেখেছো, হঠাৎ যদি বের হয় তখন? ওরে বাবা, এই কথা তো ভাবিনি। দাও ফেলে দিই। ফেলে দেবে কেন? তাহলে কি করব? আমাকে দিয়ে দাও, ঘরে সাজিয়ে রাখবো। শিশু যদি জিন বের হয়? বলে হবে, আমি তো আর জিন ভয় পাই না। ইস তোমার অনেক সাহস ভাই, ওটা তুমিই নাও, আমার এখনই কেমন ভয় ভয় করছে। দেই ঘষা। না না প্লিজ যাও ভাই, ওটা তুমি ঘরে রেখে এসো। না ভাই, এখন আর আসবো না, বিকেলে ছাদে আসবো। আচ্ছা ওটা আবার সঙ্গে এনো না জানো। না না, এটা আনবো না। জিন বের হলে তাকে নিয়ে আসবো, তোমার ঘাড় মটকে দিবে। যাও ভাই, অমন করে ভয় দেখিও না। ঠিক আছে, দেখাবো না, আসি। মনিকা, কি হলো? তেলাপোকা নাকি? না জিন। যত সব। বেলা কত হলো? নাস্তা খেতে আয়। এটা কি রে? মনে হয় আলাদিনের চেরাগ। দে জিন বের করি। আচ্ছা আপু, সত্যি সত্যি একটা জিন বের খুব মজা হতো না? কি মজা হতো? যেমন একটা রাজপ্রাসাদ বানানো যেত। রাজপ্রাসাদে কি হতো? কেন থাকবো? কেন? এখানে থাকতে বুঝি খুব কষ্ট হচ্ছে? না। তাহলে? তাহলে জিন দিয়ে কি করবো? জিন দিয়ে কি করবি? ধর মনিকার একটা লেভেন্ডুস মার্কা ভাই আছে না, ওটাকে স্মার্ট বানিয়ে দিবি। তাহলে মনিকাকেও সাহসী করে দিতে পারি। তেলাপোকা ভয় পায়। সেটাও হতে পারে। দেখো না প্লিজ, একটা ঘষা দিয়ে সত্যি সত্যি জিন আছে নাকি। এটার মধ্যে কি ধুলো ময়লা, আমি পারবো না। তুই ঘষ, জিন বের হলে আমাকে ডাক দিবি। তারা পরিষ্কার করে আনি। পরিষ্কার করে আনতে হবে না, তুই নিজের ঘরে যা, ঠিক আছে? দরজাটা বন্ধ করে রাখিস। আবার জিন যদি পালিয়ে যায়